আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 52। পেজ নাম্বার 52 তে এখানে আছে দেখো ইউনিট 10। ইউনিট মানে অধ্যায়, 10 মানে 10, অধ্যায় 10। এই অধ্যায়ের নাম হচ্ছে পোয়েম দ্য সুইন। এখানে আছে দেখো 1.1 লিসেন টু দ্য পোয়েম, কবিতাটি শুনো। দেন তারপর রিড ইট অ্যালাউড, উচ্চস্বরে পড়ো। প্রথমে আমাদেরকে এই কবিতাটি শুনতে বলতেছে, এরপর উচ্চস্বরে পড়তে বলতেছে। এই কবিতাটির নাম হচ্ছে দ্য সুইন। লিখেছেন কে? রবার্ট লুইস স্টিভেনসন। প্রথমে আমরা এই কবিতাটি একটু রিডিং পড়ি, এরপর আমরা অর্থসহ পড়ব। হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন আ সুইন, আপ ইন দ্য এয়ার সো ব্লু? Oh, I do think it the pleasantest thing ever a child can do. Up in the air and over the wall, till I can see so white, rivers and trees and cattle and all, over the countryside, till I look down on the garden green, down on the roof so brown, up in the air I go flying again, up in the air and down. আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মেয়ে এখানে কি করতেছে? দোলনায় চড়তেছে। দ্য সুইন মানে হচ্ছে দোলনা। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এগুলো অর্থসহ দেখে নিই। তার আগে শিক্ষার্থীরা আমাদেরকে কতগুলো ওয়ার্ড মিনিং জেনে নিতে হবে, যেগুলো পড়লে এগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো নোট করে নাও। সুইন, সুইন মানে হচ্ছে দোলনা। ইয়ার মানে বাতাস। প্লেজেন্টেস্ট সবচেয়ে আনন্দদায়ক। চাইল্ড শিশু। ওয়াল দেওয়াল। ঠেল যতক্ষণ না। হোয়াইট প্রশস্ত বা বিস্তীর্ণ। রিভার নদী। ট্রি গাছ। ক্যাটল গবাদি পশু। কান্ট্রি সাইড গ্রামাঞ্চল। গার্ডেন বাগান। গ্রিন সবুজ। রূপ ছাদ। ব্রাউন বাদামি। ফ্লাইং উড়ন্ত। এগেইন আবার। ডাউন নিচে। ব্লু নীল। থিং মনে করা ভাবা। এখানে আছে দেখো হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন আ সুইং, দোলনায় চড়ে উপরে উঠতে তুমি কেমন বোধ করো? তোমাকে জিজ্ঞেস করতেছে এখানে দোলনায় চড়ে উপরে উঠতে তুমি কেমন বোধ করো। এটি শিক্ষার্থীরা তোমাদেরকে জিজ্ঞেস করতেছে। এরপর বলতেছে এখানে আপ ইন দ্য ইয়ার সো ব্লু, এত নীল আকাশের উপরে। এই যে এত নীল আকাশ, এই নীল আকাশের উপরে দোলনায় চড়ে উপরে উঠতে তোমার কেমন লাগে অর্থাৎ কেমন বোধ করো, তুমি কেমন বোধ করো। এরপর এখানে বলতেছে ওহ, আই ডু থিঙ্ক ইট দ্য প্লেজেন্টেস্ট থিং, আই ডু থিঙ্ক আমার মনে হয়, ইট দ্য এটি, প্লেজেন্টেস্ট সবচেয়ে আনন্দদায়ক থিং জিনিস। আই ডু থিঙ্ক ইট দ্য প্লেজেন্টেস্ট থিং আমার মনে হয় এটি সবচেয়ে আনন্দদায়ক জিনিস। এখানে আছে দেখো এভার আ চাইল্ড ক্যান ডু, যা একটি শিশু করতে পারে। তাহলে শিক্ষার্থীরা এই শিক্ষার্থীটি, এই মেয়েটি বলতেছে আমার মনে হয় এটি সবচেয়ে আনন্দদায়ক জিনিস যা একটি শিশু করতে পারে। আসলে এটি একটি হচ্ছে আনন্দদায়ক জিনিস। এরপর এখানে বলছে আপ ইন দ্য ইয়ার, বাতাসের উপরে, অ্যান্ড এবং ওভার দ্য ওয়াল, দেওয়ালের উপরে দিয়ে, অর্থাৎ বাতাসের উপর দিয়ে এবং দেওয়ালের উপর দিয়ে। আপ ইন দ্য ইয়ার অ্যান্ড ওভার দ্য ওয়াল, বাতাসের উপরে এবং দেওয়ালের উপর দিয়ে। এরপর এখানে বলছে টিল আই ক্যান সি সো ওয়াইড, যতক্ষণ না আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাই। অর্থাৎ বাতাসের উপরে এবং দেওয়ালের উপর দিয়ে যতক্ষণ না আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাই। কী কী দেখতে পাই? রিভার্স নদী, অ্যান্ড এবং ট্রিজ গাছপালা, অ্যান্ড এবং ক্যাটল পশু গবাদি পশু, অ্যান্ড এবং অল সব কিছু। রিভার্স অ্যান্ড ট্রিজ অ্যান্ড ক্যাটল অ্যান্ড অল, নদী গাছ গবাদি পশু এবং সব কিছু। অর্থাৎ যতক্ষণ না আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাই নদী গাছ গবাদি পশু এবং সব কিছু। ওভার দ্য কান্ট্রি সাইড, গ্রাম অঞ্চলের ওপর দিয়ে, অর্থাৎ গ্রাম অঞ্চলের ওপর দিয়ে যতক্ষণ না আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাই, যেমন নদী গাছ গবাদি পশু এবং সব কিছু। অর্থাৎ এগুলো দেখতে হবে। কে বলতেছে? মেয়েটি বলতেছে।
till I look down on the garden green, যতক্ষণ না আমি সবুজ বাগানের দিকে তাকাই। অর্থাৎ যতক্ষণ না আমি সবুজ বাগানের দিকে তাকাই ততক্ষণ পর্যন্ত আমরা কি উঠতে থাকবো, উপরে চড়তে থাকবো, এরকম বোঝাচ্ছে। ডাউন অন দ্য রুফস অফ ব্রাউন, নিচে থাকা বাদামি ছাদের দিকে, অর্থাৎ নিচে থাকা যে বাদামি ছাদ আছে ওইটার দিকে। আপ ইন দ্য এয়ার আই গো প্লাইন এগেইন, আমি আবার বাতাসে উপরে উড়ে যাই। আপ ইন দ্য এয়ার আই গো, আমি আবার বাতাসে, প্লেন এগেন, উপরে উড়ে যাই। তখন শিক্ষার্থীরা বলতেছে, তারপর শিক্ষার্থীরা আবার বলতেছে আমি আবার বাতাসে উপরে উড়ে যাই। আপ ইন দ্য এয়ার, বাতাসে উপরে, অ্যান্ড ডাউন, এবং নিচে। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন, বাতাসে উপরে এবং নিচে। নিচে শিক্ষার্থী বন্ধু তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা এটা ভালো করে দেখে নিবা।